এবার তোমার বিলাপের সময় শেষ হলো কুশ, আর তোমার জীবনের শেষ দিনের শুরু হলো। এবার এই বায়ুচক্র তোমাকে তোমার গন্তব্যে কিছুতেই পৌঁছতে দেবে না। হে সন্তোষী মা, হে সন্তোষী মা, আমাকে রক্ষা করো। হে সন্তোষী মা। মা। দেবী, এ তো ভয়ানক বায়ুচক্র। আমাদের কুশকে সাহায্য করতে হবে। এবার আমাকে যে কেউ থামানোর চেষ্টা করুক, আমি থামবো না। এবার দেবী সরস্বতী খুব তাড়াতাড়ি জল আমার কাছে নিয়ে আসবেন। কুশ, তোমার জন্য আমি গর্বিত। এত কঠিন পরিস্থিতি সত্ত্বেও তুমি তোমার লক্ষ্যভ্রষ্ট হওনি। তুমি আর কৃন্তক নিজের কার্য সিদ্ধ করে তোমাদের প্রভু ভক্তির প্রমাণ দিয়েছ। এই তো আমাদের সৌভাগ্য মা। কিন্তু মা, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো কুশ। মা, চিত্রগৃহ অন্তিম সময় দেবী পৌলমীর নাম নিয়েছিল। মনে হয় উনি সেই ব্যক্তি যিনি আমাদের পথে বাধা দিচ্ছিলেন। এর আশঙ্কা আমি আগেই করেছিলাম। এবারে এই বিষয়ে আমি কড়া তদন্ত করব। এবার আমায় অনুমতি দিন দেবী। আমার স্বামী ছাড়া আমার জীবন ব্যর্থ। আমার জীবন শুধু এই কাজ সম্পন্ন করার জন্য বাকি ছিল। এবার আমাকে স্বামীর কাছে ফিরে যেতে হবে। কুশ, তোমার এই ত্যাগের আমি প্রশংসা করি। তোমরা দুজন আবার পৃথিবীতে জন্ম নেবে। তোমরা আরো একবার প্রেমের বার্তা বহন করবে। আজ তোমাদের দুজনের জন্য আমরা একটা সত্য জানতে পেরেছি, যা আমরা সর্বদা মনে রাখব। কল্যাণ হোক। দেবী সরস্বতী, অবশেষে মানস সরোবরের জল আমরা পেয়েই গেলাম। কিন্তু এই জল দেবী সন্তোষীর কাছে কিভাবে পৌঁছবে? এই জল দেবী সন্তোষীর কাছে অবশ্যই পৌঁছবে, কিন্তু ওই বয়স্ক মানুষের দ্বারা।
এই বয়স্ক মানুষ ব্যাকুলভাবে সন্তোষীকে খোঁজার চেষ্টা করে যাচ্ছেন। যদি এই জল ওনার কাছে পৌঁছানো যায় তাহলে ওনার কাজও হবে আর আমাদেরও। কিন্তু প্রশ্ন এটাই যে এই জল ওই বৃদ্ধের কাছে পৌঁছবে কি করে? দেবী, এই কার্যের জন্য আমাদের দেবর্ষীর সাহায্যের প্রয়োজন। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। আয়ুষ্মান হও। দেবর্ষী, দেবী সন্তোষী এই সময় নিজের ভক্তকে ছেড়ে আসতে পারবেন না, সেই জন্য আপনাকে পৃথিবীতে গিয়ে এই শেষ কার্যটি সম্পন্ন করতে হবে। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি মাতা, আমি সব বুঝেছি। আমাকে অনুমতি দিন মাতা। নারায়ণ নারায়ণ। অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। আরে আপনি বারবার অলোক নিরঞ্জন বলে আমার কানের সামনে চিৎকার করছেন। আপনাকে কিছু দিতে পারবো না আমি। যান, অন্য কারো কাছে যান। আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। এই দেখুন, এই দেখুন, দেখুন। নারায়ণ নারায়ণ। এই বয়স্ক মানুষ তো আমাকে পাত্তাই দিচ্ছেন না। এবার আমি কি করি? অলোক নিরঞ্জন। আরে বললাম তো আপনি যান এখান থেকে। আমার থেকে কোনো প্রাপ্তি হবে না আপনার। অলোক নিরঞ্জন। বাবা, তোমাকে তো খুবই চিন্তিত দেখাচ্ছে। সাধু মহারাজ, আমি চিন্তায় আছি, তাই আমাকে চিন্তিত দেখাচ্ছে। আপনার কাছে কি আমার সমস্যার কোনো সমাধান আছে? নেই তো আপনার কাছে। তাহলে যান না, অন্য কোথাও যান। অলোক নিরঞ্জন। বাবা, আমি জানি তুমি কাকে খুঁজে চলেছো। হ্যাঁ বাবা। আর অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, আমি তোমাকে এমনি এমনি বলছি না। এর পেছনে আমার একটা প্রয়োজন আছে। অলোক নিরঞ্জন। দেখুন, আমাকে ক্ষমা করে দিন। আসলে এত চিন্তার মধ্যে আছি, আমি কি করব বুঝতে পারছি না। আপনি কি করে জানলেন যে আমি কাউকে খুঁজছি? অলোক নিরঞ্জন। ব্যাস বাবা, শুধু এইটুকু জেনে রাখুন, এটা হলো আমার এতদিনের তপস্যার চমৎকার। বাবা, আমি এটাও জানি যে তুমি একটা মেয়েকে খুঁজে চলেছো, আর সেই মেয়েটি উত্তর দিকের একটি কুঁড়ে ঘরে আছে। অলোক নিরঞ্জন। উত্তর দিকের কোনো কুঁড়ে ঘরের মধ্যে সন্তোষী ওখানে গেল কি করে? বাবা, এই সময় কোনো প্রশ্ন উত্তরের নয়, বরং এই সময় ওই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব রোগ থেকে সারিয়ে তোলার সময়। আর তার সমাধানও আমার জানা আছে। আমার এই কমণ্ডুলের জল, যা আমি অনেক বছর ধরে তপস্যা করে প্রাপ্ত করেছি। বাবা, যত শীঘ্র সম্ভব ওই মেয়েটির কাছে পৌঁছে দাও আর মেয়েটিকে রোগমুক্ত করে তোলো। অলোক নিরঞ্জন। ধন্যবাদ মহারাজ, অনেক অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। ভগবান তোমার মঙ্গল করুন। অলোক নিরঞ্জন। নারায়ণ নারায়ণ।
আরে শেষনাথ, দ্বিতীয়বার আর কোনো চাকরি টাকরি করার তোর ইচ্ছে নেই নাকি? যখনই দেখি এই খাটিয়ায় শুয়ে থাকিস। আরে বড়দা, যখন ভাগ্যে ঘরে বসে বসে বড় লোক হওয়া লেখা আছে না, তখন আর অযথা বেশি পরিশ্রম করব কেন আমি? আসলে কি বলো তো দাদা, খুব নামকরা একজন জ্যোতিষী বলেছেন যে আমি খুব তাড়াতাড়ি বড় লোক হতে চলেছি। তাই আমি শুয়ে শুয়ে সেই সুসময়ের অপেক্ষা করছি। হ্যাঁ ব্যাস, তুমি যাও যাও, কাজে যাও। হ্যাঁ হ্যাঁ, তোর তো কপাল যথেষ্ট ভালো, তুই বড়লোক হয়ে যাবি। আমার কপালে তো কলুর বলদের মতো খাটনি লেখা আছে। চল আসি এবার। হ্যাঁ দাদা, এবার যাও কাজে। যাও যাও, দেরি করো না। এই শোনো, এই খাটিয়াতে শুয়ে শুয়ে না কিচ্ছু হবে না। যদি আগুন ধরাতে চাও তাহলে দেশলাই তো জ্বালাতেই হবে, তাই না? আর তাছাড়াও এতদিন যা কিছু করেছো সব তো ভেস্তেই গেছে। ঠিকই বলেছিস ছোট, মনে হচ্ছে যে ভগবানের সাথে আমাদের কোনো শত্রুতাই আছে। কি রে বাবা, ভর দুপুরে হর্ন বাজাচ্ছে? আরে কেউ শুনতে পাচ্ছে না নাকি? কখন থেকে ডাকছি আমি, হর্ন বাজিয়েই যাচ্ছি, কেউ বাইরে আসছে না কেন? আরে আরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। আরে আর্যবাবু, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলে আসবেন তো। কারণ আপনাদের বাড়িতে পা রাখতেও আমার ঘেন্না করে। জামাই বাবা, এইসব কথা পরে বলবেন। আসুন না, ভেতরে আসুন আসুন। সন্তোষী কোথায়? সন্তোষী সন্তোষী তো আপনার বাবার সাথে চলে গেছে। আমি তো ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ও তো আমার একটাও কথা শুনলো না। বললো যে এখানে থাকলে রোগ সবার মধ্যে ছড়িয়ে পড়বে, তাই চলে গেল এখান থেকে। আপনি তো জানেন আমরা কত ভালোবাসি ওকে, কিন্তু এই সময়ে আমরা কিছু করতেও পারলাম না। হ্যাঁ হ্যাঁ আর্যবাবু, উনি একদম ঠিকই বলছেন। হ্যালো, আপনি কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, আমি ওখানেই আসছি। আরে আর্যবাবু, ভেতরে বসুন। আরে এই সন্তোষীর মধ্যে এত কি আছে বলো তো? হ্যাঁ, যাকেই দেখো সেই ওর পেছনে ছুটছে। সন্তোষী, আরে সন্তোষী মা, আরে মা, তুমি তুমি এখানে কি করে এলে? ওকে আমি এখানে এনেছি। তুমি আমার সাথে চলো, আমি তোমার চিকিৎসা করাবো। আমি ওর চিকিৎসাও করাচ্ছি। দেখুন, আমি জানি আপনি কোনো কিছুর খামতি রাখেননি, কিন্তু এবার দয়া করে এই জলটা দিয়ে ওর চিকিৎসা করুন। এই জল আপনার কাছে কিভাবে এলো? আসলে রাস্তায় একজন সাধু বাবার সাথে দেখা হলো। আমি এই সমস্ত সাধু বাবাদের খুব একটা বিশ্বাস করি না, কিন্তু আমার অবাক লাগলো এই সাধু বাবা সন্তোষীর এই অবস্থার ব্যাপারে আগে থেকেই জানতেন, আর এই জল উনিই আমাকে দিলেন, আর এই কুড়ে ঘরটাও উনি চেনালেন।
উনি বললেন যে অনেক বছর ধরে তপস্যা করার পরে উনি এই জল পেয়েছেন। আমার বিশ্বাস যে এই জল দিয়েই আমার সন্তোষী ঠিক হয়ে যাবে। আপনি আমাকে 1 কাঁচলা জল দিন। আরে ওষুধে কাজ হচ্ছে। ওই সাধুকে নিশ্চয়ই সন্তোষী মা পাঠিয়েছিলেন। এই চমৎকার শুধু সন্তোষী মাই করতে পারেন। জয় সন্তোষী মা। অনেক অনেক ধন্যবাদ সন্তোষী মা। এটা তো চমৎকার ঘটনা ঘটলো। তোমার সমস্ত ঘা সেরে গেছে। জয় সন্তোষী মা। আরে আর্য, আরে দেখো সন্তোষী একদম ঠিক হয়ে গেছে। ওর শরীরে যে রোগ হয়েছিল তা সেরে গেছে। আমার বৌমা একেবারে সুস্থ হয়ে গেছে। এটা নিশ্চয়ই মা সন্তোষীর চমৎকার। অনেক অনেক ধন্যবাদ সন্তোষী মা, অনেক অনেক ধন্যবাদ। তুমি শুধু এই ধারণা নিয়েই থেকে যাও চিরকাল। এর চেয়ে ভালো হতো যদি ও ঠিক না হতো। অন্তত একটু শান্তি আমি পেতাম। মা, ইনি আমার স্বামী। আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি। তুমি যাও, আমি নিয়ে আসছি ওকে। আরে মা চলো নিজের বাড়িতে, দেখবে এবার সব ঠিক হয়ে যাবে। তাছাড়া মা, ওই বাড়িটা তোমাকে ছাড়া একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। সন্তোষী, এটা হলো তোমার সৌভাগ্য যে তোমার স্বামী তোমাকে নিয়ে যেতে এসেছেন। যাও ওনাদের সাথে। আচ্ছা, আপনার সাথে এতদিন থাকলাম, আপনাকে খুব কাছের মনে হচ্ছে। আপনাকে এভাবে একা ফেলে যেতে আমার ইচ্ছে করছে না। কত যত্ন করলেন আপনি আমার। একদম মায়ের মতো, ছায়ার মতো আমার সঙ্গে ছিলেন। কখনো মনেই হয়নি যে আমি এই কষ্টের মধ্যে একা আছি। যখন সবাই চলে গেছিল তখন আপনি আমাকে কাছে টেনে নিয়েছিলেন। আর সেই সূত্রে আপনি আমার মায়ের মতো। এবার এই অধিকারে আমাকে আপনি আশীর্বাদ করুন। সিথি সিঁদুর অক্ষয় হোক। আর যখনই তোমার মনে হবে যে তোমার আমাকে প্রয়োজন, তুমি মনে মনে আমার কথা ভেবো, আমি তোমার কাছে চলে আসব। এটা একজন মা কথা দিলেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই আমি। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের অনুমতি দিন, আমরা আসি। আসি মা। আরে এভাবে কেউ যায় নাকি?
তোমার স্বামী তোমাকে প্রথমবার নিয়ে যেতে এসেছে, আর তাও তোমার মায়ের বাড়ি থেকে। একটু সেজে গুজে যাও। আরে মা, তুমি তুমি সামনে বসো না। আর্য আর্য বেচারা একা ড্রাইভারের মতো সামনে বসবে। আর তাছাড়া মা, তুমি হলে ওর স্ত্রী, ওর পাশে বসার অধিকার একমাত্র তোমার আছে। যাও মা, ওর পাশে বসো। আর্য স্যার কিছু বলছেন না, তার মানে ওনার মধ্যে কিছু পরিবর্তন আসছে। উনি নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছিলেন, সেই জন্যই তো আমাকে খুঁজতে এখানে চলে এসেছেন।